রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫৬ বছর ছিল, তখন কি হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা জানবো। আমরা আগের পর্বেও দেখি যে ৫৬ বছর বয়সে কি হয়, সেটা আসলে ৫৬ বছরের প্রথমার্ধ। এখন আমরা এই পর্বে দেখব শেষার্ধ। এই শেষার্ধে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনাটা ঘটে, সেটা হলো উহুদ যুদ্ধ। এই সময় উহুদ যুদ্ধ সংঘটিত হয় এবং উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ যে হবে, এটার একটা নিউজ পান আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন গোপন মুসলিম। উনি মক্কায় থাকতেন। মক্কায় থাকা অবস্থায় উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা হিসেবে কাজ করতেন। মক্কায় তারা কি করতেছে সেই জিনিসটা উনি জানতেন এবং সেই খবরগুলা উনি চিঠি লিখে পাঠাইতেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি মক্কায় থেকে একটা নিউজ পাঠান যে কুরাইশরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা অমুক বারে তারা চলে আসতে পারে। সেই নিউজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেরিফাই করেন একজন সাহাবীকে দিয়ে এবং যখন শুনেন যে আসলে এরকম ঘটনা ঘটতেছে, তখন সাহাবীরা যুদ্ধের প্রস্তুতি নেয়া শুরু করে। এবং এই যুদ্ধে ১ম দিকে একটা শুরু হয় যে যুদ্ধ মদিনার ভেতর থেকে হবে নাকি বাইরে থেকে হবে। এটা ১ম দিকে একটা মানে যুদ্ধ শুরুর আগে একটা আলাপ ছিল। এবং ওই যুদ্ধে আসলে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারে নাই, যেসব সাহাবী বদরে যাইতে পারেন নাই, তারা কিন্তু তাদের মধ্যে অনেক জৌলুস ছিল, তাদের মধ্যে অনেক আবেগ ছিল যে আমরা আসলে ওই যুদ্ধে যাইতে পারি নাই। এই যুদ্ধে গেলে আমরা প্রমাণ করে দিব যে আমরাও কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত। এবং তারা সেই অপরচুনিটির অপেক্ষায় ছিলেন। বদর যুদ্ধে আগের যুদ্ধে আমরা দেখলাম ৩১৩ জন সাহাবী বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাম যখন ঘোষণা করেন, তখন দেখা যায় ১,০০০ জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হন। কিন্তু কিছুদূর যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে ৩০০ জন মানুষ, ৩০০ জন মুনাফিক, তারা কিন্তু ওই ময়দান থেকে চলে আসে এবং তারা বলতে থাকে যে, "তোমরা তো লড়াই করবা কুরাইশদের বিপক্ষে। কুরাইশরা তো তোমাদেরই গোত্রের, তোমাদেরই সবকিছু। এখন যদি এমন হয় যে তোমরা লড়াই করতে যাবা কুরাইশদের সাথে, আর ওই সময় তোমরা সবকিছু এক হয়ে গেল, তখন আমাদের সাথেই তো তোমরা লড়াই যদি করে ফেলো, তোমরা যদি যুদ্ধে বিট্রে করো, তাহলে দেখা যাবে মারা তো যাবো আমরাই।" তো এরকম তার দ্বারা অবিশ্বাস করে ৩০০ জন সদস্য তারা যুদ্ধ থেকে চলে যায়। তার মানে রইলেন মাত্র ৭০০ জন সাহাবী, যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। কুরাইশরা আগে ছিল ১,০০০ জন বদর যুদ্ধে, আর উহুদ যুদ্ধে তারা হয় ৩,০০০ জন, অর্থাৎ তারা ৩ গুণ হয়। তো তারা আসে যুদ্ধ করতে। তার মানে আগের যুদ্ধে ৩০০ জনের এগেইনস্টে ১,০০০ জন, আর উহুদ যুদ্ধে ৭০০ জনের এগেইনস্টে তারা থাকে প্রায় ৩,০০০ জন। তারা অংশগ্রহণ করে। উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশ দেন। এটা নির্দেশটা ছিল এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন সদস্যের একটা তীরন্দাজ বাহিনীকে একটা পাহাড়ে পাঠান। যে উনি বলেন যে এই পাহাড়টাতেই যেন তারা থাকে এবং এখান থেকে যেন তারা না আসে। সেই পাহাড়টার নাম ছিল জাবালে রুমা। এটা আমরা উহুদের প্রান্তরে গেলে কিন্তু সেই পাহাড়টা এখনো আমরা দেখতে পাই। ওইখানে পাঠানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে, যদি এমনও হয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তারপর তোমরা এই পাহাড় থেকে নামবা না। এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া নির্দেশ। এবং সেই বাহিনীর নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কিন্তু মক্কার আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন না, উনি ছিলেন মদিনার। তো আমরা অনেকেই এই জিনিসটাতে ভুল করি যে আমরা ভাবি যে মক্কার যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি মদিনায় জন্মগ্রহণকারী প্রথম মুহাজির, উনি কিন্তু সেই আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন না। উনি ছিলেন ডিফারেন্ট একজন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তো তাদেরকে এই নির্দেশ দেয়া হয় তারা যেন এইভাবে করে। তো যখন যুদ্ধটা শুরু হয়, যুদ্ধের শুরুর দিকে প্রাথমিক পর্যায়ে মুসলিমরা কিন্তু বিজয় লাভ করে এবং কুরাইশের বাহিনী কিন্তু পালিয়ে যায়। যখন কুরাইশের বাহিনী পালিয়ে যায় এবং তারা ওই যে ৫০ জন সাহাবী জাবালে রুমাতে ছিলেন, তারা যখন দেখতে পেলেন যে যুদ্ধ তো শেষ, আমরা এখন নেমে যাই। তারা তখন এই জাবালে রুমা থেকে পাহাড় থেকে নেমে যান এবং কুরাইশরা যখন পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পথে তারা দেখতে পায় যে এই জায়গায় সাহাবীরা ছিলেন ৫০ জন তীরন্দাজ। অর্থাৎ তীরন্দাজ মানে কি স্নাইপার্স। এই যুগে যদি আমরা কম্পেয়ার করি স্নাইপার্স, তারা যদি দেখে দূর থেকে কেউ আসছে, তারা কিন্তু এই তীরটা নিক্ষেপ করতে পারবে। যখন দেখে যখন দেখে যে এরকম অবস্থা থেকে মুসলিমরা চলে আসছে, তখন তারা পেছন থেকে কিন্তু চলে আসে এবং সেই বাহিনীর নেতৃত্ব দেন খালিদ বিন ওয়ালিদ। উনি তখন কিন্তু কুরাইশদের বাহিনীতে ছিলেন। তখনও কিন্তু উনি ইসলাম গ্রহণ করেন নাই। উনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের ঠিক আগ মুহূর্তে, কয়েক মাস আগে উনি ইসলাম গ্রহণ করেন। তো খালিদ বিন ওয়ালিদ তখন পেছন থেকে আসেন। পেছন থেকে এসে কিন্তু অ্যাটাক করেন এবং সেই অ্যাটাকের ফলে মুসলিমরা যেই যুদ্ধে সবচেয়ে ভয়াবহ অবস্থায় দাঁড়ায়, সেটা ছিল উহুদ যুদ্ধ। এবং এই যুদ্ধে মুসলিমদের অবস্থা কি হয়? ওই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দাঁত মোবারক শহীদ হয় এবং উনি রক্তাক্ত হন। উনার হেলমেটে কিন্তু তীরের আঘাত লাগে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে গিয়ে ওই সময় ৭ জন সাহাবী একাধারে শহীদ হন। এবং এইরকম একটা অবস্থা ছিল যে অনেকেই ধরেই নেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরে ফেলবে। এবং ওই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু শাহাদাত বরণ করেন এবং উনি ছিলেন মদিনাতে প্রেরণ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অ্যাম্বাসেডর। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন মদিনায় যাকে প্রেরণ করেন,
সেই সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এবং যখন এরকম একটা অবস্থা ঘটে যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করেন, উনার চেহারার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মিল ছিল। তো উনাকে যখন হত্যা করা হয় তখন অনেকেই ধরে নেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করছে। এবং তাদের জীবনের সবচেয়ে বড় মিশন সেটা অ্যাকমপ্লিশ হয়। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে। নাউজুবিল্লাহ। কিন্তু এটা তো এরকম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করতে পারে নাই। এবং যখন যুদ্ধে গুজবটা রটে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করছেন, তখন কিন্তু অনেক সাহাবী হতাশ হয়ে পড়েন। অনেক সাহাবী বলেন যে, "আমরা তাহলে আর যুদ্ধ করে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন তো ইন্তেকাল করছেন।" কিন্তু তখন আরেকজন সাহাবী আসেন, আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনার চাচা। তো উনি বলেন যে, "আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পারপাসে ইন্তেকাল করছেন, যেই পারপাসে শাহাদাত বরণ করছেন, আসো আমরাও সেই পারপাসে শাহাদাত বরণ করি।" উনি যুদ্ধের একদম ভেতরে চলে যান এবং উনার শরীরে ৭০ টা আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার মানে উনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা তো উনি গুজব ভেবেই কিন্তু উনি যুদ্ধে যান। এবং এটা তো আসলে ওই সময় এমন একটা অবস্থা ছিল, মুসলিমরা মার খাচ্ছে একদিকে, আর অনেক সাহাবী বসে আছেন হতাশ হয়ে। তখন কিন্তু উনি টোটালি একটা প্যারাডাইম শিফটিং ঘটান উনাদের চিন্তা ভাবনায় যে আমরা এখন বসে থাকলে হবে না। আমরাও কিন্তু যুদ্ধে যাইতে হবে, আমরা কিন্তু ঝাঁপাই পড়তে হবে। এবং আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু আনহু সেই যুদ্ধে যান এবং যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেন। তো এই যুদ্ধটা ছিল মুসলিমদের জন্য ১ম দিকের এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আহত হন এবং সাহাবীরা এই অবস্থায় কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, "ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কঠিন দিনটা কি উহুদের দিন কিনা?" অর্থাৎ এই দিনটাতে তারা দেখতে পায় আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত বের হচ্ছে। তারা মনে করে এই দিনটাই বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "না, এই দিন না, তায়েফের দিনটা ছিল উনার জীবনের সবচেয়ে কঠিন দিন।" তার মানে সাহাবীদের চোখে সাহাবীরা যখন আল্লাহ রাসূলকে দেখতে পায়, এইরকম দিনটা ছিল, সবচেয়ে কষ্টের দিনটা ছিল উহুদের দিন, যেদিন ধরেই নেয়া হয় সম্ভবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই শহীদ করে। তো এইরকম একটা অবস্থা ছিল উহুদের যুদ্ধ। তার মানে এটার মূল কারণ বা অন্যতম একটা কারণ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা না মানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তীরন্দাজ বাহিনীকে বলেন তারা যেন এখান থেকে নেমে না আসে, তারা এই নির্দেশটা অমান্য করার ফলে এই ঘটনাটা ঘটে। তো এই যুদ্ধে সাহাবীদের মধ্যে প্রায় ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। তার মধ্যে অন্যতম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এরকম সাহাবীরা কিন্তু এই যুদ্ধে, অনেক বড়, বড় সাহাবীরা এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। এবং এই যুদ্ধ শেষে যখন আবু সুফিয়ানের বাহিনী তারা ধরেই নেয় যে তারা বিজয় লাভ করছে, কিন্তু তারা আসলে তো বিজয় লাভ করে নাই। যদিও মুসলিমদের অবস্থা খারাপ হয়, কিন্তু তাদের যে পারপাসে যে কারণে যে যুদ্ধে অংশগ্রহণ করে, সেই কারণটা তো তাদের অ্যাকমপ্লিশ হয় নাই। তারা যুদ্ধে এসেছিল যে ওই বাণিজ্যিক রুটটা পুনরুদ্ধারের জন্য, কিন্তু সেটা তো তারা করতে পারে নাই। তো এই যুদ্ধ শেষে আবু সুফিয়ান জোরে, জোরে চিৎকার করে ডাক দেয় যে আল্লাহ রাসূল কি মানে আছেন কিনা? বা সে তো আল্লাহ রাসূল বলে নাই, সে তো নাম ধরে বলছে। আবু বকর আছেন কিনা? ওমর আছেন কিনা? সে ধরেই নেই যে তারা শাহাদাত বরণ করছেন, তাদেরকে তারা হত্যা করে ফেলছে। তো এই একটা কনভারসেশন আমরা পাই যখন সে আল্লাহর বিরুদ্ধে একটা কথা বলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাবকে বলেন, "এখন তুমি তার জবাব দাও।" তখন উমর ইবনুল খাত্তাব সে জবাব দেয়। আবু সুফিয়ান বলে যে, "আগামী বছর ঠিক এই সময় এই ময়দানে আবার দেখা হবে আমাদের।" অর্থাৎ আবু সুফিয়ান আগাম একটা যুদ্ধের ঘোষণা দিয়ে যায় ওই ময়দান থেকে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ৫৬ বছর বয়স। অর্থাৎ ওই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি হয় সেটার একটা শর্ট একটা সামারি।